শুধু দর্শক, আমি এখন প্লাস্টিক বার্ন ইউনিটির সামনে প্রায় রাত 1টা। আমি রাত্র প্রায় 1টার সময় যে দৃশ্যটি সেটি দেখানোর চেষ্টা করছি। এই প্লাস্টিক বার্ন ইউনিট এলাকাটি আসলে মানুষের এখন মাতম। শিশুদের লাশ বেরিয়ে আসছে, অনেকে মারা যাচ্ছেন এবং অনেক শিশুরাই মারা যাচ্ছে। মাইকে ঘোষণা হচ্ছে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের গার্জেনরা, তাদের স্বজনরা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে। আসলে আকাশ বাতাস এই এলাকায় ভারী হয়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিক বার্ন ইউনিটির সামনের যে চিত্রটি সেটা আমি ধারণ করছি। মূলত এখন রাত্র 1টা। এই রাত্র 1টার পরেও যে অবস্থা সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এই এলাকাটি এখন মানুষের মাতম। আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স আসছে, এখনও রুগী আসছে, এখনও অনেক রুগী আসছে এবং অনেকে মারা যাচ্ছে, সেই লাশ নিতে আসছে, অ্যাম্বুলেন্স আসছে। আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবকরা এখানে কাজ করছে। তারা প্রথম থেকে এখানে রাস্তাঘাট যাতে ডিসিপ্লিন ঠিক থাকে, কোনো রকম কোনো সমস্যা না হয়। আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ সম্মিলিতভাবেই এখানে আছেন এবং প্রত্যেক মানুষই এখানে এসেছেন। তারা সহমর্মিতা প্রকাশ করছেন এবং সেই সাথে তারা এখানে রক্ত দেওয়ার জন্য তারা উপস্থিত আছেন। নারী পুরুষ সকলেই সম্মিলিতভাবে তারা রক্ত দিতে চায় এবং রক্ত আপাতত আর লাগবে না, যেহেতু প্রচুর ব্লাড নেওয়া হয়েছে এবং প্রত্যেকেরই নাম ঠিকানা মোবাইল নাম্বার রাখা হয়েছে। যখন যার প্রয়োজন তাকে জানানো হবে, তখন তার রক্ত নিবে। আমরা এভাবে দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার এই বার্ন ইউনিট এলাকাটি। আচ্ছা, এ পর্যন্ত কয়জন মারা গেছে বলা যাবে? 19 জনের লাস্ট যে সূত্র পর্যন্ত জানছি আমরা 19 জন মারা গেছে। 19 জন মারা গেছে না? এখানে কথা বলছি, এইখানেই এখন ইমিডিয়েটলি দুজনের নাম আসছে। এখানে দুজনের শাহিন এবং মাহারিন নামের একজন শিক্ষক, যিনি শিক্ষার্থীদেরকে বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। ও আচ্ছা 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 আচ্ছা। তা এখানে ভর্তি হয়েছে মোট কতজন বলা যাবে? আইডিয়াটা ধারণা দেওয়া যাবে? এটা ধারণা করা যাচ্ছে না, শুধুমাত্র যাদেরকে আইডেন্টিফাই করা গিয়েছে আচ্ছা, তাদের নামটাই দেওয়ালে টাঙিয়ে দেওয়া হয়েছে। আইডেন্টিফাই করা যাচ্ছে না। এত বিধ্বস্ত অবস্থা, এত মানে এখনো আসতেছে। শুধু দর্শক, আসলে বলার ভাষা নাই প্রত্যেকের এই অবস্থাটা। আসলে আমরা দেখতে পাচ্ছি মানুষ যে মানুষের জন্য এবং মানুষের বিবেকবোধ এত সুন্দর, এটা না আসলে আসলে বোঝা যায় না। আমি এখানে এসে দেখতে পাচ্ছি এবং রাত্র 1টার পরের যে দৃশ্যটি সেটা আমি দেখানোর চেষ্টা করছি প্লাস্টিক বার্ন ইউনিটির সামনে। আমি খন্দকার মাসুদুজ্জামান। আমি ধারাবাহিকভাবে যে কাজগুলো করেছি এবং করে যাচ্ছি, আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক সহ এখানে বিশেষ করে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, প্রশাসনের লোকজন এবং বিভিন্ন সংস্থার লোকজন এখানে রেডি আছেন এবং এদিকে মোটরসাইকেল যেতে দিচ্ছে না স্বেচ্ছাসেবক যারা। আমরা দেখতে পাচ্ছি মোটরসাইকেল যাতে না যায় সেদিকেও লক্ষ্য আছে। এখন কিন্তু রাত্র 1টার বেশি আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবকরা এখানে মোটরসাইকেল নিয়ে যেতে দিচ্ছেন না। স্বেচ্ছাসেবকরা তাদের কাজ তারা করে যাচ্ছেন যাতে কোনো রকম এলাকাটি বিঘ্ন না ঘটে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কখন অ্যাম্বুলেন্স, কখন রুগীর লোক, কখন গাড়ি আমরা দেখতে পাচ্ছি এভাবে মাইকে, হ্যান্ড মাইকে ঘোষণা আমরা দেখতে পাচ্ছি। যারা এখানে স্বেচ্ছাসেবক আছেন তারা এইভাবে হ্যান্ড মাইকে বলছেন। শুধু দর্শক, এখন রাত্র 1টার বেশি আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবকরা এখানে কাজ করছেন। বিশেষ করে স্বেচ্ছাসেবক যারা কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স যাচ্ছে, লাশ নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। শুধু দর্শক, আমি রাত 1টার পরের দৃশ্যটি আমি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি প্লাস্টিক বার্ন ইউনিটির সামনের দৃশ্যটি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী তারা টহল দিচ্ছেন এবং তারাও এখানে শান্তিপূর্ণভাবে পরিবেশ বজায় রাখার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি
সেই সাথে রাস্তা থেকে সবাই ফুটপাতে উঠে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্বেচ্ছাসেবক যারা আছেন তারা কাজ করছেন এবং যাতে পরিবেশটা সুন্দর থাকে এবং পুলিশ, র্যাব, সেনাবাহিনী প্রত্যেকে এখানে আছেন এবং স্বেচ্ছাসেবকরা এখানে কাজ করছে। আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবকরা আসছেন, আমরা দেখতে পাচ্ছি এ ধরনের অনেকে কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি। রাত্র প্রায় 1টার বেশি, সেই সময়টি আমি এই ভিডিও ধারণ করছি প্লাস্টিক বার্ন ইউনিটির সামনে থেকে। আমাদের এই রোডটা